আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ করে দেখাবো খুবই মজার দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী রেসিপির জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্নার প্রস্তুত প্রণালী। চিংড়ি দিয়ে দুন্দুল রান্না করার জন্য আমাদের প্রথমে লাগবে দুন্দুল। এখানে আমি 1 কেজি পরিমাণে দুন্দুল নিয়েছি। দুন্দুলগুলো কিভাবে পরিষ্কার করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। ছুরির উল্টা পাশ দিয়ে আমি এভাবে আঁচড়ে নিব। এই কাজটা আপনি বটি দিয়েও করতে পারেন। এভাবে আঁচড়ে নিয়ে দুন্দুলটাকে পরিষ্কার করে নিতে হবে। দুন্দুলটাকে এভাবে আঁচড়ে নিয়ে তারপরে ধুয়ে টুকরা টুকরা করে কাটতে হবে। কাটার পর কখনোই দুন্দুলটা ধুতে যাবেন না। কাটার পর দুন্দুলটা ধুলে এর মধ্যে এত বেশি পানি চলে যায়, রান্নার সময় প্রচুর পানি ওঠে, পরে দুন্দুলটা আর মজা লাগে না রান্নার পরে। সবগুলো দুন্দুল আমি এভাবে আঁচড়ে নিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে আবার টুকরা টুকরা করে কেটে নিব। দুন্দুলগুলোকে আমি ধুয়ে কেটে নিয়েছি ঠিক এরকম পিস করে আজকে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণ ছোট সাইজের চিংড়ি। খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নার জন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিলাম। যখন তেলটা একটু গরম হবে তখন এর মাঝে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি সামান্য একটু ভেজে নিব। এর আগে আমি এর মাঝে দিয়ে দিব কাঁচামরিচ কেটে 3-4টি। গরম তেলে কাঁচামরিচটা ভেজে নিলে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। সেজন্য আমি মরিচ আর পেঁয়াজটা একসাথে খুব ভালো করে ভেজে নিব পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হওয়ার আগ পর্যন্ত। যখন পেঁয়াজের গায়ে এরকম কালার ধরে আসবে তখন এর মাঝে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার খুব ভালো করে কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার আমি গুঁড়া মশলা ব্যবহার করব, সেজন্য প্রথমেই সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দেওয়ার পরে গুঁড়া মশলাটা ব্যবহার করলে আর ঝাঁঝালো গন্ধ আসবে না, আর গুঁড়া মশলাটাও পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই তরকারিতে খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার করতে হয়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1/2 চা চামচ লবণ ব্যবহার করেছি, আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আবারও খুব ভালো করে নেড়ে মশলাগুলোকে আমি কষিয়ে নিব। চুলার আঁচটা বাড়ানো আছে। মশলাগুলোকে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো কষিয়ে নিয়েছি। যে পানিটা আমি দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে যখন তেলটা উপরে চলে আসবে ঠিক তখন এর মাঝে আমি যে চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিটের মতো। চিংড়ি মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, আর চিংড়ি মাছটা এভাবে তেলের মাঝে কষিয়ে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, খেতেও ভালো লাগে। আমি চিংড়ি মাছগুলোকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মাঝে আমি যে দুন্দুলগুলো কেটে রেখেছিলাম সেই কেটে রাখা দুন্দুলগুলো দিয়ে দিব। দুন্দুল থেকে কিন্তু প্রচুর পানি ওঠে, তাই প্রথমে তরকারিতে কোনো রকম পানি ব্যবহার করবেন না। এবার নেড়ে খুব ভালো করে দুন্দুলটা মশলার মাঝে আমি মিশিয়ে নিব। দুন্দুলগুলো যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন চুলার আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন দুন্দুল থেকে অনেকখানি পানি বের হয়েছে। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চুলা আঁচটা মাঝারি আছে এবং মাঝারি রেখে সম্পূর্ণ রান্নাটা করতে হবে। বাড়ালে বা কমালে দুন্দুলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে।
আমি কালারটা সবুজ রেখেই দুন্দুলটা রান্না করতে চাচ্ছি। চুলার আঁচ একবার বাড়ালে বা কমালে তরকারির কালারটা আর সবুজ থাকবে না, সেই জন্য একই রকম মাঝারি আঁচে আমি সম্পূর্ণ রান্নাটা করব। এতে দুন্দুলের কালারটা সবুজই থাকবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব জিরার গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। জিরাটাকে তেল ছাড়া ভেজে গুঁড়া করে নিলেই সেটা টালা জিরার গুঁড়া বলে। এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এই তরকারিটা রান্না হতে খুব বেশি সময় লাগে না, আর এখানে এক্সট্রা কোনো পানিও ব্যবহার করতে হয় না। আবারও খুব ভালো করে নেড়ে আমি ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। চুলার আঁচটা মাঝারি থাকবে। ফিরে এলাম 5 মিনিট পরে। আমার রান্নাটা একেবারেই পারফেক্টভাবে হয়ে গেছে। অবশ্যই লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা। এখন যতটুকু ঝোল আছে, নামানোর পর ঝোলটা আরেকটু কমে আসবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার চিংড়ি মাছ দিয়ে দুন্দুল তরকারি। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজার দুন্দুলের তরকারি। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রেসিপির জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আবারও দেখা হবে সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।